বুখারী শরীফে একটা হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী রহমাতাল লিল আলামিন রমজানুল মুবারকে, রমজান মাসে আমাকে গম পাহারাদারি করার জন্য নিযুক্ত করেছেন। আমি যখন সারা রাত্র গম পাহারাদারি করতেছি, রাত্র যখন অতি গভীর হয়ে গেল, ওই সময় একজন ব্যক্তি, একটা চোরা ব্যক্তি আইসা তার বস্তা নিয়ে, তার ব্যাগ নিয়ে সেই গম ভরতেছে ব্যাগের ভিতরে, বস্তার ভিতরে। আমি পিছন দিক থেকে গিয়ে তাকে ধরলাম। ধরার পর সেই বলতেছে, আপনি আমাকে ছেড়ে দিন, কারণ আমি অনেক অসহায়, আমি অনেক দরিদ্র, আমি অনেক গরিব। আমার উপরে আমার ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, বাপ মার দায়িত্ব আছে। আপনি আমাকে ছেড়ে দেন, আমি অসহায় দুর্বল মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া আসলো, ওই চোরার প্রতি, ওই ব্যক্তির প্রতি মায়া আসলো, ছেড়ে দিল। যখন সকালবেলা হলো, বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের কাছে গেল। যাওয়ার পর বিশ্বনবী রহমাতাল লিল আলামিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গতকালকার রাত্রে চোরা কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই চোরকে আমি ধরেছিলাম, সে আমার কাছে অনেক কাকুতি মিনতি করেছে, সে অনেক গরিব, অসহায়, তার উপর অনেক সংসারে দায়িত্ব আছে। আমার দয়া মায়া তার প্রতি চলে আসলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, সে মিথ্যুক, সে মিথ্যা কথা বলেছে, আজকে রাত্র আসবে। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, আল্লাহর নবীজি প্রত্যেকটা কথাকে 100 থেকে 100% বিশ্বাস করতেন। আমরা কি আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করি? যদি আমরা আল্লাহ রসুলের কথা বিশ্বাস করতাম, তাহলে কখনো নামাজ ছাড়তে পারতাম না। যদি আমরা আল্লাহ রসুলের কথা বিশ্বাস করতাম, তাহলে কখনো আমরা সুদ খাইতে পারতাম না। যদি আমরা আল্লাহর রসুলের কথা বিশ্বাস করতাম, তাহলে কখনো ঘুষ খাইতে পারতাম না। যদি আমরা আল্লাহর রসুলের কথা বিশ্বাস করতাম, তাহলে কখনো বেপরদায় চলতে পারতাম না। যদি আমরা আল্লাহর রসুলের কথা বিশ্বাস করতাম, অন্য মানুষের হক নষ্ট করতে পারতাম না, অন্য মানুষের জায়গা আমরা অন্যায়ভাবে দখল করতে পারতাম না। যদি আমরা আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করতাম, তাহলে দুর্নীতি করতে পারতাম না, ঠিক কিনা? কারণ নবীজির সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন, আল্লাহর রাসূলের একটা কথা 100 ভাগে 100 ভাগ বিশ্বাস করতেন। যেহেতু নবীজি বলেছে আজকে রাত্র আসবে, বাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রেবেলা গম পাহারাদারি করতেছেন। যখন গভীর রাত্র হলো, দেখা গেল আবার সেই চোরাইশা গম ভরতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে গিয়া ওই চোরাকে ধরলেন, ওই চোরা, তুমি না গতকালকা বলছো আর আসবা না, আবার আজকে আসছো? এই চোরা বলতেছে, হুজুর আজকে আমাকে ছেড়ে দেন, আমি আর আসতাম না, আমি অনেক গরিব অসহায় মানুষ, আমার উপর সংসারের সমস্ত দায়িত্ব আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া মায়া চলে আসলো, চোরাকে দ্বিতীয় দিনও ছেড়ে দিল। যখন সকালবেলা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলেন, যাওয়ার পর আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, গতকালকা রাত্রে চোরা কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সেই চোরাই আমাকে বলতাছে সে অনেক গরিব, অনেক দরিদ্র, অসহায়, তার উপরে সংসারের সমস্ত দায়িত্ব আছে। আমি আবু হুরায়রা দয়া মায়া চলে আসলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, সেই তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সেই আজকার রাত্র আসবে, আজকার রাত্র আসবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গম পাহারাদারি করতেছে, দেখা গেল গভীর রাত্রে চোরাইশা তার ব্যাগের ভিতরে গম ভরতেছে। পিছন দিক থেকে গিয়া বলে, ওই চোরা, তুমি একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথা তুমি আসছো, প্রত্যেকবার তোমাকে ধরলে বলো তুমি আর আসবা না, তারপরও তুমি আসো। আজকা তোমাকে ধরে আমি বেদে বিশ্বনবীজির দরবারে নিয়ে যাব। চোরাই বলতেছে, হুজুর আজকা যদি আমাকে ছাইরা দেন,
তাহলে আমি আসতাম না, কিন্তু আপনাকে এমন কিছু বাক্য শিখাইবো যেগুলো আপনি যদি আমল করেন তাহলে আপনাকে সারা রাত্র পাহারাদারি করার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দিবে। কারণ নবীজি সাহাবা একরাম তো এমন ছিলেন, আমলের প্রতি আগ্রহ। যদি কখনো কোনো আমলের কথা শুনতেন তারা আগ্রহের সাথে শুনতেন, কি আমল করতে পারে। আচ্ছা তুমি বলো, ওই সূরা বলল তোমাদের কোরআনের মধ্যে একটা সূরা আছে, সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, আর এই সূরার মধ্যে একটা আয়াত আছে যে আয়াতটা সবাই চিনে, আয়াতুল কুরসি। যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় একবারে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা রাত্র পাহারাদারি করার জন্য একজন পাহারাদার নিযুক্ত করে দিবে। যখন এই কথা শুনতে পাইলেন, পাওয়ার পরে সূরাকে ছাইরা দিছে। সকালবেলা বিশ্বনবী দরবারে গেছে, যাওয়ার পর বিশ্বনবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা তোমার আজকে রাত্রে চোর কোথায়? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরকে আজকে ভালো করে ধরছিলাম, বাইন্দা আপনার কাছে নিয়ে আসতাম, কিন্তু এ সূরা বলছে আমাকে কিছু বাক্য শিখাইবে যেগুলো পাঠ করলে, আমল করলে সারা রাত্র পাহারাদারি করার জন্য একজন পাহারাদার আল্লাহ পাক নিযুক্ত করে দিবে। সেটা কি? আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটা কি আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বনবীজি শোনার বলেছে, সে যেই কথা বলেছে সত্যি বলেছে। ওই ব্যক্তিকে তুমি চিনো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনি না। বিশ্বনবী বলেন, এটা হলো শয়তান। 3 দিন যার সাথে সাক্ষাৎ করতেছে রাত্রেবেলা, সে কি? শয়তান।